নমস্কার সবাইকে। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সুন্দর রান্না, খুব তেল মশলা কমে, শীতের সবজি দিয়ে ফুলকপি কাতলা। তো এখানটা আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। চলো কি কি দিয়েছি প্রথম থেকে বলে দিই। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা আর জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম 1 চামচ, আর আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচ করে। তারপর মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে, আবারও কষিয়ে নেব একটু সামান্য পরিমাণ জল দিয়ে। তো এখানটায় আবার ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানো যত ভালো হবে রান্নাও কিন্তু খুবই টেস্ট হবে। তারপর এখানে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে ফুলকপি এবং আলুর গায়ে গায়ে ভালো করে প্রবেশ করে যায়। তো এখানটায় আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি যাতে ফুলকপি এবং আলুর গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় এবং মজে যায়। তো এই দেখতে পাচ্ছ 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম পারফেক্টলি মজে গেছে। এখন সামান্য পরিমাণ জল আমি ঝোলের জন্য দিয়ে নিলাম। তোমরা যতটা পরিমাণ ঝোল খাবে, যেরকম পাতলা ঘন সেই পরিমাণ হিসেবে জলটা দিয়ে নেবে। আমি এখানটায় গরম জল ইউজ করছি। তারপর ঝোলটা ফুটে এসেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি এবং মাছ ভাজাটা আমি দেখাইনি, কারণ বোরিং হয়ে যেতে পারে। তো তারপর সব মাছগুলো ভেজে রাখা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে রেখেছিলাম। নামানোর আগে গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নিলাম। একটু হাতা দিয়ে হালকা করে নিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় এবং ফুলকপিগুলো ভেঙে না যায়। আশা করছি তোমাদের সবার কাছে ভালো লেগেছে আমার রান্নাটি। তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং ফলো করতেও ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো যাতে সবার কাছে রান্নাটা পৌঁছে যায়। এবং ভালো থেকো সবাই।